একদিন ছুটির দুপুরে রুদ্র অননাকে তাদের শহরের কোলাহল থেকে দূরে এক পুরনো জমিদার বাড়ির বাগানে নিয়ে গেল। বাগানটা ছিল অনেকটা জঙ্গলের মতো, পুরনো আমগাছ আর লতানো পাতায় ঢাকা। সেখানে পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। অনন্যা প্রথমে একটু অবাক হয়েছিল, শহরের মেয়ে সে, এমন নীরব জায়গা তার অচেনা। কিন্তু রুদ্রের হাত ধরে হাঁটতে হাঁটতে তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হল। বাগানের মাঝে একটা পুরনো পুকুর ছিল, যার চারপাশে শ্যাওলা ধরা বাঁধানো ঘাট। রুদ্র অননাকে সেই ঘাটে বসাল। পুকুরের শান্ত জলে আকাশের মেঘ আর গাছের সবুজ প্রতিচ্ছবি পড়ছিল। হঠাৎ রুদ্র তার পকেট থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বের করল। অনন্যা অবাক হয়ে তার দিকে তাকাল। রুদ্র বাক্সটা খুলতেই অনন্যা দেখল ভেতরে একটা হাতে তৈরি কাঠের আংটি। অনন্যা, রুদ্রের গলা সামান্য কাঁপছিল, তুমি আমার জীবনের সেই আলো, যা আমার নীরবতাকে পূর্ণ করে তোলে। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? অনন্যার চোখে জল এসে গেল। এই শান্ত, গভীর মানুষটির ভালোবাসার প্রকাশ তার হৃদয় ছুঁয়ে গেল। সে রুদ্রের হাত ধরল। হ্যাঁ রুদ্র, আমি তোমার সাথেই আমার বাকি জীবন কাটাতে চাই। রুদ্র আলতো করে সেই কাঠের আংটি অনন্যার আঙুলে পরিয়ে দিল। সেই পুরনো জমিদার বাড়ির নীরব বাগান তাদের ভালোবাসার সাক্ষী রইল। এরপর তারা দুজনে সেই বাগানে অনেকক্ষণ ধরে হাত ধরে বসে রইল। কোনো কথা না বলেও তারা একে অপরের মনের কথা বুঝতে পারছিল। শহরের কোলাহল তাদের আর টানছিল না, প্রকৃতির এই শান্ত পরিবেশে তারা খুঁজে পেয়েছিল তাদের ভালোবাসার আসল ঠিকানা। সেদিনের সেই ছুটির দুপুরটা অনন্যা আর রুদ্রের জীবনে এক নতুন রং যোগ করল, এক গভীর, শান্ত আর চিরস্থায়ী ভালোবাসার রং।